না দাদা ভদ্রভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে চলতে পারি। ঠিক আছে ভদ্রভাবে বলতে হয়, কানের মধ্যে আজ যাব কলকাতা থেকে দীঘা। চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমার বাস সাগরকন্যা। আমি এখন ধর্মতলায় দাঁড়িয়ে আছি, একদম আমাদের বাস সাগরকন্যার একদম পাশে দাঁড়িয়ে। তা বাসে উঠবো, ভেতর থেকে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। বাসে করে বহুবার আমি দীঘা গেলেও ধর্মতলা থেকে এই প্রথম আমার বাসে করে যাওয়া। বেশ ভালো লাগছে এখানে এসে, প্রচণ্ড জমজমাট। আর এখান থেকে প্রচুর বাস ছাড়ে। এই দেখো এখানে আরেকটা সাগরকন্যার বাস এসে দাঁড়ালো, প্রচুর বাস আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ স্প্ল্যানেড মেট্রো স্টেশন, যেটাকে মানে গ্রিন লাইনও বলা হয়, একদম ওই মেট্রো স্টেশনের পাশেই কিন্তু বাস স্ট্যান্ড। তোমরা এখানে এসে প্রচুর বাস পেয়ে যাবে, অনলাইনে বুকিং করে নিতে পারবে, এমনকি এখানে এসে অফলাইনেও কিন্তু টিকিট কাউন্টার থেকে বুক করে নিতে পারো। এই যে দেখো আমাদের বাসের সাইড প্রোফাইল আর কোন কোন জায়গা থেকে বুক করে নিতে পারবে দেখো। রেড বাস, মেড মাই ট্রিপ, পেটিএম, গোয়াই বিবো, অ্যামাজন পে, এইসব সব জায়গা থেকে কিন্তু তোমরা অনলাইনে টিকিট বুকিং করে নিতে পারবে। তাছাড়াও এদিকে দেখো www.bastutravels.com, মানে এইসব জায়গা থেকে তোমরা অনলাইনে বুকিং করে নিতে পারো, অথবা তোমরা যদি এখানে আসো এখান থেকে টিকিট কাউন্টার থেকে তোমরা অফলাইনেও বুক করে নিতে পারবে। বাসটাকে সামনে থেকে দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে, চারিদিকে সুন্দর এলইডি লাইট জ্বলছে, অপূর্ব সুন্দর লাগছে। ভেতরটাও ঠিক ওইভাবেই সাজানো। চলো ভেতরটাও উঠে দেখা যাক। সিট বাই সিট প্যাসেঞ্জার, এর তো ভেতরে স্ট্যান্ডিং অ্যালাউ নেই। চলো এবার তোমাদের বাসের ভেতরটা একবার ঘুরিয়ে দেখে নেওয়া যাক। বাট এখানে লাইটগুলো এখনো পর্যন্ত চালানো হয়নি, অন্ধকার হয়ে আছে। কতটা কি তোমরা দেখতে পাবে জানি না। এদিকেও একটা সিট আছে বসার, প্লাস এদিকেও বসার সিট আছে এক দুটো। এখানটা অন্ধকার, কতটা দেখতে পাওয়া যায় না। আর ভেতরেও দেখতে পাচ্ছি যা মানুষজন উঠে গেছে, অনেকটাই ভিড় হয়ে আছে। একটু ফাঁকা হলে ভালো দেখানো যেত। এই হলো এই বাসের স্লিপার। এখানে দেখতে পাচ্ছি জিনিস রাখার জন্য একটা র্যাক করা আছে। আর সিটটা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই চওড়া, মানে দুজনে ভালোভাবেই শুয়ে পড়া যাবে। আর এই হচ্ছে আমার সিট। আর চলো পুরোটা ঘুরে দেখা যাক বাসের ভেতরটা। বাসের সিট অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে যদি বলা হয় তাহলে হচ্ছে দুপাশেই দুটো দুটো করে সিট আছে নিচে, আর উপরে হচ্ছে স্লিপার। এখানে দেখো সুন্দরভাবে জিনিসপত্র রাখার জায়গা র্যাক করা আছে। আর দুজন সাথে বাচ্চা নিয়েও তোমরা আরামসে শুতে পারবে, যথেষ্ট জায়গা আছে। তবে এখানে চার্জিং পয়েন্ট আমার চোখে পড়ছে না। আর এই হচ্ছে পেছনের সিটগুলো। বাসের ওপর দিকটা জাস্ট দেখো, এলইডি লাইট দিয়ে সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের টোটাল 7টা সিট এখানে বুকিং করা আছে, আর 7টাই হচ্ছে সামনের দিকে। এই দেখো এইরকম সিঁড়ি করা আছে সিটে ওঠার জন্য। সিটের ওপরে একদম দুজনের সিটের ওপরেই, মানে মাথার ওপরে এরকম এসির হাওয়া বেরোনোর জন্য দেওয়া আছে। এইটা কিসের জন্য দেওয়া আছে বুঝতে পারছি না। তবে আমার সিটের ওপরে এটা বন্ধ করে দিলাম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সহ্য হচ্ছে না হাওয়া। বাস ছেড়ে দিল। বাস ছাড়ার কথা ছিল রাত 11:30টায়, বাট এখন 11:15 বাজে। 11:15 নাগাদ বাসটা ছাড়া হলো। বাট বাইরেটা এখন দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তা চলো এখন আমাদের বলে দিই বাসের ভাড়া কত। আমাদের যেহেতু অনলাইনে টিকিট করা ছিল, তাই বাসের ভাড়া পড়েছে সিটারের হচ্ছে 380 টাকা করে, আর স্লিপার হচ্ছে 500 টাকা। বাট অফলাইনে কাটলে তোমাদের ভাড়াটা একটু কম পড়বে। এখন বাজে রাত 2টো, আর আমাদের বাস এসে পৌঁছলো কোলাঘাটে। সব বাস এখানে দাঁড়াবে, 15-20 মিনিট তোমাদের হাতে টাইম থাকবে। কিছু টিফিন করে নিতে পারো অথবা ফ্রেশ হয়ে যেতে পারো। রাত অনেক হয়েছে তাই আমি আর কিছু টিফিন করলাম না, জাস্ট ফ্রেশ হয়ে। শরীরটাও খারাপ ছিল, প্লাস প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এখন বাজে ভোর 4টে, আর আমরা পৌঁছে গেছি
ওল্ড দীঘা। তা মাত্র 4 ঘন্টায় কিন্তু আমরা পৌঁছে গেছি ধর্মতলা থেকে দীঘা। তা এখন তো হোটেল কোনো খুলবে না, তাই আমরা এখন বসে আছি একদম দীঘার সমুদ্র পাড়ে। এখানে প্রচুর মানুষ বসে আছে, যারা বাস থেকে নামছে তারা সবাই কিন্তু এখানেই আমরা ওয়েট করছি। ঠিক একটু ভোর 5টা 5:30 বাজলে তারপর আমরা হোটেলের খোঁজ করতে বেরোবো। সেই ভিডিওটা অবশ্যই থাকবে চ্যানেলে, তার জন্য চ্যানেলটাকে ফলো করে রেখো। তো আমার হোটেলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দেখতে পারবে। তবে তার আগে রাতের অন্ধকারে এই নিরিবিলি শান্ত দীঘাকে একটু দেখে নাও, কারণ দীঘা হচ্ছে প্রচণ্ড জনবহুল এলাকা, এত শান্ত এত চুপচাপ দেখাই যায় না। গুড মর্নিং, এখন বাজে ভোর 5টা আর আমরা বেরোবো হোটেলের খোঁজ করতে। সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করবোই, তাছাড়াও কোথায় কোথায় ঘুরছি কি কি দেখছি সবটাই তোমাদেরকে দেখাবো। বাট তার আগে যেহেতু এইটা বাসের ভিডিও, তাই ভাবলাম আমরা ফেরার সময় যে বাসে ফিরেছি সেই ভিডিওটা তোমাদের সাথে এখনই শেয়ার করা যাক, কারণ ওই বাসে উঠে কিন্তু আমাদের যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছে। এই হলো আমাদের আজকের বাস। আমরা আজকে দীঘা থেকে কলকাতায় ফিরবো। তা আজকের আমাদের বাস হচ্ছে সন্তোষ। আমরা কলকাতা থেকে যেদিন দীঘা এসেছিলাম সেদিন এসেছিলাম সাগরকন্যা বাসে করে, আর আজ আমরা ফিরবো সন্তোষ বাসে। আর এই বাসেরও সিট অ্যারেঞ্জমেন্ট যেটা দেখতে পাচ্ছ, দু সাইডে দুটো করে নিচে সিট আর ওপরে হচ্ছে স্লিপার। আমাদের এই যে দুটো এখানে 4টে 5টা 6টা হচ্ছে আমাদের নিচে সিট নেওয়া আছে। ওই দেখো পেছনে দুজন বসে এখানে খাওয়া দাওয়া করছে। এই দেখো বাকি সিটগুলো, আর এর ওপরের যে স্লিপারটা এর আবার সন্তোষের মানে যেটা আছে এর এই সিটটা একদম শেষে। এটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা আছে, যেটা আমাদের সাগরকন্যায় ছিল না। আর আমাদের কিন্তু অলরেডি এইবার ফেরার সময় একটা আমরা স্লিপার নিয়েছি, যেটা একেবারে সামনে আছে, যাতে আমার ছেলে আর আমি থাকবো। সেটাও তোমাদের উঠে পুরো সিটটা তোমাদের দেখাবো। এটা তো যা দেখতে পাচ্ছি বসার জায়গাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। এই হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি, আর এটা হচ্ছে আমাদের সিট। আমি ভিডিও তুলেছিলাম চালিয়ে। উঠে পড়েছি ওপরে, মজা হচ্ছে, কারণ আমি স্লিপারে উঠেছি। শুয়ে যাবে। আই দেখো দুটো আছে, একটা এখানে আর খানা এখানে। আর কি কি আছে বলে দাও, তুমিই বলে দাও। আর চার্জিং কাউন্টার আছে এখানে। কি আছে? চার্জিং কাউন্টার, চার্জ করা যাবে। আচ্ছা। আর এখানে উইন্ডো আছে। ওকে। আর কি আছে বলে দাও। আর এখানে ট্রাক আছে কিছু রাখার জন্য এখানে, তাই তো? আর কি আছে? আর এখানেও পর্দা দেওয়া আছে, তাই না? আমরা খুলে দেবো, খুলে দিয়ে চুপ করে শুয়ে থাকবো, ঢেকে দেবো, তাই না? আমরা লুকিয়ে পড়বো, ঠিক আছে? কিন্তু অনেক মজা হচ্ছে। আচ্ছা, আর কিছু নেই তো? বলে দাও আর কি আছে, আর কিভাবে শোবে, কিভাবে যাবে একটু দেখিয়ে দাও না। ওইদিকেই তো মাথায় বালিশ। এখানে বালিশ আছে, এখানে মাথা দিয়ে এখানে। এই দেখো পুরো শুয়ে পড়েছে, কতটা জায়গা আছে, তাই না? রিল্যাক্স করে শুতে পারবে। হ্যাঁ, রিল্যাক্স করে শুতে পারবে। ওই যে মাম্মাম ডাকছে ওখানে। হ্যালো। হ্যাঁ, আমি জিতেনকে ডাকছি। ওই যে আমাদের বাকি সবার সিট হচ্ছে ওইখানে। ওই যে দীঘা থেকে বাড়ি ফেরার সময় এবার আমরা অফলাইনে টিকিট কাউন্টারে গিয়েই টিকিট কেটে ফেলি, বাট ক্যাচালটা ঘটে একদম সেখানেই। একই টিকিট অফলাইনে আমাদের দেওয়া হয়, প্লাস অনলাইনেও বিক্রি করা হয়, মানে একই সিটের মালিক দুজন। এবার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 7, 8 আর 11, 12 এটা টিচার।
আচ্ছা ঠিক আছে। আপনি দেখে বুকিং করেছিলেন, তখন অফলাইন হয়ে গেছিল। আমি বলছি এটা ওনাকে, আমরা ভাবনি ওনাদের একসঙ্গে আছে। পাশে বসে তারা অনলাইন পার্টি হচ্ছে 14 নম্বর জীবনী পার্টি। তাই এই দেখো এই দুটো সিট আমাদের ছিল, বাট এই যে হলুদ ড্রেস পরা মহিলা এই সিটে অন্য একজন মানে ওনারা অনলাইনে কেটেছেন। ওনারা 14 না 15 আছে ম্যাডাম, 14 উনি কি করবেন আছে কন্ট্রাক্টর যে ওই সিটটা যে বসবেন তাহলে ওখানে করে দিন, আমার দুজন এখানে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 13 নম্বর তাহলে ঠিক আছে। মানে অবস্থাটা বুঝতে পারছো, একটা সিট দুজনকে বিক্রি করে বসে আছে। এবার কন্ট্রাক্টর তো বুঝতে পারছে না কি করবে, বাট আমরাই সলিউশন বের করে নিলাম। এখান থেকে আমার বোনের শাশুড়ি মাকে তুলে নেওয়া হচ্ছে, তুলে অন্য সিটে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি দুজনে, যে ওখানে ওই সিটে যে থাকবে তাকে আমাদের এই সিটে দিয়ে দেওয়া হবে। কারণ দুজন যেহেতু পাশাপাশি আমরা থাকবো, কারণ আদার্স কার পাশে বসবে না বসবে, দুজনকে পাশাপাশি বসানো হচ্ছে। এই যে এরা দুজন এই সিটে আমাদের বসিয়ে দেওয়া হলো, বাট এখানেই শেষ না, এরপরেও দেখো কি কি ঘটনা ঘটছে, তোমার জাস্ট দেখো। না দাদা ভদ্রভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কথা না অনেক কথা বসে পড়ো না, পেছনে লোকগুলো দাঁড়িয়ে আছে, যা সিট আছে বসে পড়ো ভাই। ঠিক আছে শুধু আমাদের সাথে না, দেখো এখানে আবারও আরেকজনের সাথে এরকম সিটের গন্ডগোল হয়েছে। তা তোমরা যখন অনলাইনে বা অফলাইনে কাটবে, একটু বিশেষ করে অফলাইনে যখন টিকিটটা কাটবে একটু ভালোভাবে দেখে চেক করে তারপরে কেটো। চলে আসুন এখানে বসো। আমাদের কিছু প্রবলেম না, আমরা সেট করবো, ঠিক তুমি এখানে সেট করো। চুপ হয়ে যাচ্ছে, তারপর এত কথা কেন রে? আমরা অ্যাডজাস্ট করে চলতে পারি। ঠিক আছে 9-10 ওর 9-10 স্লিপার 9-10 স্লিপারে ওর না অনলাইন তো আপনাদের। হ্যাঁ 9-10 লেখা আছে, দেখ ওখানে স্লিপারে। কানের মধ্যে কত আছে? 9-10 আছে তো, এটা ব্যাগ কার আছে ওনার?